দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এই যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক। চলবে না, যতক্ষণ পর্যন্ত মাইকে ঘোষণা হবে যে খেলা বন্ধ হবে আমাদের আন্দোলন বন্ধ। যে বিষয় কনসার্ন তৌহিদুল জনতার, এই বিষয়টা আমরা অনেক আগে থেকে জানি। পুলিশ কাপড় চোপড় গুলা খোলেন, কাপড় চোপড় গুলা খুললো, কিছুক্ষণ পর দেখি যে বাউনা ছেলেবেলে গুলা লাঠি নিয়ে রাস্তাতে দৌড়াচ্ছে। এই বাউনা ছেলেবেলে গুলা লাঠি নিয়ে দৌড়ে গেল, যার পরে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে দেখি আমার ঘুরে ফিরে দৌড়াচ্ছে। আর জামায়াতের লোকগুলা ওই মাঠ দিয়ে নামিছে, আসে লাগলো মারামারি। না এখন কেউ পুড়ে থাকার আহত হয়নি, তো 2, 4, 10 বাড়ি দুই পক্ষে খেছে। এদের মারপিট করলো এবং চেয়ার মোগর ভাঙ্গিছে, মাইক ভাঙ্গিছে, মানুষের মাথা ফাটে ফেলাছে। এখানে পুলিশের যে ভূমিকা, যেহেতু আমরা এক পক্ষ মানে একদিকে অবস্থান করতেছি, বিপরীত পক্ষে হচ্ছে বিরোধী দলের মতো একটা ব্যক্তিরা অবস্থান করতেছে, তো মাঝখানে পুলিশ এবং এসি হচ্ছে ইওনো স্যার এবং হচ্ছে ওসি স্যার মহোদয় অবস্থান করতেছে, সার্কেল অফিসার সহ। তো আমরা যখন আমাদের সিদ্ধান্ত জানার জন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু তারা পরামর্শ সাপেক্ষে পরামর্শ ছাড়াও কি করছে, পুলিশের এখানে আমরা বুঝতে পারছি যে পুলিশকে ওভারটেক করে তারা হচ্ছে কি আমাদের উপর হামলা করছে। আমরা যখন মিছিল নিয়ে আসি, যখন রাস্তাতে মিছিল নিয়ে যখন আমরা আসি, তখন আমাদের পুলিশ বাধা দিল যে তোমরা এখানে অবশিষ্ট মানে এখানে বসে থাকো, আমরা আমাদের থেকে ফাইনালটা কথাটা আমরা শুনি। বলার পরে আমাদের ওখানে বসে দিয়ে তখন আমাদের কাছে আসার পরে তখন যখন ওরা নাঠি দিয়ে দৌড় মারে, তখন পুলিশ দৌড়ে আসে, মাদ্রাসায় ঢোকে, তখন আমাদের সাথে মারামারি হয়। তাছাড়া আমরা কিন্তু মার খাওয়ার প্লেয়ার নই, ভূমিকা ছিল না। পুলিশ এখানে মাদ্রাসায় ঢুকছে আসে। আমরা যখন হাবিবপুর থেকে মিছিল নিয়ে চলে আসি একজোট হয়ে, যে এই খেলাটা আমরা বন্ধ করব, যেহেতু এটা ইসলাম শরিয়ত মতন এটা খেলা নয়, আমরা এটা প্রতিহত করে না কিছু বন্ধ করব। আমরা মারপিটের জন্য এখানে আসিনি, শুধু আসছে এটা এখানে আসে পুলিশ প্রশাসন আসবে, ইউনো অফিসার আসলো, সার্কেল অফিসার আছে, ওনারা আসে এটা নিউট্রাল করে দিবে। ওনারা যাতে আমাদের বলে আসলে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছিলাম 10-15 মিনিট। আমরা ওখানে বললে যে আমরা থাকেন, আমরা নিউট্রাল করিচ্ছি। এরই মধ্যে ওনারা আসে এখানে কথাবার্তা বলিচ্ছে, এরই মধ্যে ওরা যাদা আমাদের উপর আক্রমণ করছে। এরই মধ্যে কোনো পুলিশ যে বাইরে বের হওয়া, যে কোনো বাসি ফোন দেবে বা কোনো ভূমিকা নেবে, আমরা কোনো ভূমিকা তাদের পাইনি। বলছে এখানে বলছে তুমি আসো না ভাই, তুমি এখানে তো আমরা দেখতেছি, আমরা ওখানেই ছিলাম। আমরা শুনলাম যে প্রশাসনকে, কেন প্রশাসনকে তারা তো শুনলাম উপযোগ্য, তাদের হচ্ছে কথা হচ্ছে তাদের জুলুগুনকে হচ্ছে না সাহায্য করা, জুলুগুনের শাবক। কিন্তু আমার দিকে রাখে দিয়ে ওখানে এসে তারা কি করলে বুঝলাম না, অতিরিক্ত ওই দিকে হামলা করে আমাদের অনেক ভাইদেরকে আহত করেছে। হাসপাতাল দিকে আসেন যান, আমাদের এক ইমামকে মাথা থেতলা করে দিয়েছে, আমার চাচাকে মারছে। আসলে এটা মূলত এটা টাকা ইনকামের জন্যই আজকের এই আয়োজন। তো মেয়েদের খেলা মানে উদ্যোগ, এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে, এই বিষয় নিয়ে এরা এখানে খেলার আয়োজন করছে। আর বিভিন্ন দিক থেকে ফেস্টুনি দিয়ে বা বিভিন্ন ব্যানার দিয়ে ঘিরছে, যেখানে যেন ভালোভাবে আয় হয়, যেন বাইরে থেকে কেউ কিছু না দেখতে পায়। অবশ্যই তারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করবে, এরকম একটা। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি মূলত দেখছি এটা একটা জুয়া খেলার মতো।